আইফোন। ইয়েস, শীত ব্রান্ড। এই ফোনটা আমি ইউজ করতেছি লাস্ট 6 মান্থ ধরে। দেখেন এইটা রিলিজ হয়েছিল 10 মাস আগে এবং বাংলাদেশে প্রথম 3-4 জনের মাঝে রিলিজ হওয়ার সাথে সাথে রিভিউ করার সুযোগটা আমি পাইছিলাম এবং করছিলাম। তবে এটা আমি পারচেজ করছি 6 মাস আগে এবং ভাই এটা আমি না সেল করতে যাচ্ছি, লাইক 2-3 দিনের মাঝে আমি এটা সেল করে দিব। আর তার আগে আমি জানিয়ে রাখবো আপনাদের আসলে এই ফোনটা 17 Pro Max রিলিজ হওয়ার আগে আসলে এটাকে পারচেজ করা উচিত নাকি উচিত না, গুড এবং ব্যাড সাইড নিয়ে আলাপ করবো। কারণ যা যা জানার সবকিছুই আপনারা জানেন এবং আমি আমার 6 মাসের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করবো গুড অ্যান্ড ব্যাড সাইডটা। গুড এবং ব্যাড সাইড নিয়ে আলাপ করার আগে জানিয়ে রাখি এই ফোনটা আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা ফোন সেল বিডি থেকে। এবং শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেজ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং ট্যাগ বা আকরামের নামটা ইউজ করলে আপনারা 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইজিলি ডিসকাউন্ট পাওয়া যাবেন। দেখেন এই সবটাকে যেহেতু আমি রিকমেন্ড করতেছি, ওদের এন্ড থেকে যদি কোনো ঝামেলা আপনারা ফেস করে থাকেন, ইয়েস আমি দায়টা নিব। সো ফোনটা পারচেজ করে ফেলেন, যে কোনো ফোন পারচেজ করে ফেলেন এবং ঠকলে কমেন্ট করতে ভুলবেন না। এইবার সরাসরি আমরা গুড সাইড নিয়ে আলাপ করি। দেখেন এই ফোনটা সবচেয়ে জুস ব্যাপার হলো এইটার ব্যাটারি লাইফ। দেখেন আমি এই ফোনটার পাশাপাশি S25 আলট্রা ইউজ করতেছি লাইক 5-6 মাস ধরে এবং আমি ক্লিয়ারলি বলতে পারি এই ফোনটা থেকে S25 আলট্রা থেকে 16 Pro Max এর ব্যাটারি লাইফ সুপিরিয়র। দেন অনেকে এসে কমেন্ট করতে পারেন আমার তো হাতে দুইটা ফোন, ব্যাটারি লাইফ আমি ঠিকঠাকভাবে জাজ করতে পারবো না। সো এই জিনিসটা ঠিকঠাকভাবে জাজ করার জন্য 17 Pro Max টা টান আমি 7 দিন ধরে ইউজ করতেছি এবং ইয়েস আমার একটা দিন খুব সুন্দরভাবে লাস্ট করতেছে। হ্যাভি ইউজে আমি হ্যাভি ইউজার, হ্যাভি ইউজে আমার একদিন লাস্ট করতেছে, দ্যাট মিনস আপনাদের ইজিলি দ্যাট দিন লাস্ট করে যাবে। সেকেন্ড জিনিসটা হইলো ভাই এইটার ভিডিও। দেখেন আইফোন ভিডিওতে সেরা, এটা আমরা সবাই জানি, সবাই মানি। আর আমার যত বিরল আমি সব কিন্তু আমার ক্যামেরাতে নিই না, আমি 16 Pro Max এই নিয়ে থাকি। আর এই কারণে যেহেতু আমি এটা সেল মারবো, এইটা নিয়ে একটু আসলে আপসাইডও বলতে পারেন, অথবা আমি আসলে এইটার উপর ভিডিওর জন্য আমি আসলে কনফিডেন্ট পাচ্ছি না এইটা সেল করার কারণে, স্পেশালি বিরল টেকের ক্ষেত্রে। আর এই ফোনটা দিয়ে আপনি ব্লগ বলেন, টকিং হেড ভিডিওস বলেন, আপনি যাই করতে চান এইটা আপনার ইনাফ ক্যাপেবল এইটা দিয়ে ডেলিভার করার জন্য। হ্যাঁ, ক্যামেরার মতো ক্যাপাবিলিটি অবশ্যই এটা থাকবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু ফোন থেকে যদ্দূর পাওয়া যায় বেস্ট যতটুকু আশা করা যায় এইটা কিন্তু এটাতে রয়েছে। থার্ড ব্যাপারটা হলো আমার ইকোসিস্টেম। দেখেন আমার যেহেতু ম্যাক রয়েছে তাই আমার জন্য এই জিনিসটা দিয়ে বিরল নেওয়া, সাপোজ আমার বিরল নেওয়া শেষ, মাঝে মাঝে কিছু বিরল যখন আমার এডিটররা বলে যে ভাই এটা লাগবে, আমি তৎক্ষণাৎ নিয়ে আমার ম্যাকে দিই, দেন সুন্দর করে পাঠাই দিতে পারি। এবং আদার অন্য কিছু করতে গেলে উইন্ডোজের সাথে অনেক গুতাগুতি করা লাগে, ওইটা অনেক প্যারা। কিন্তু ম্যাক যদি আপনার থেকে থাকে এইটা কিন্তু আপনার ইকোসিস্টেমে একটা সুন্দর মজা আপনাকে দিয়ে দিবে। তার উপর পারফরমেন্স দেখেন আইফোন 15 Pro Max একটা ঝামেলা ছিল, তা হলো হিটিং ইস্যু, টাইটানিয়াম বডি ইউজ করার কারণে। এইটাতেও টাইটানিয়াম ইউজ করছে, কিন্তু সামহাউ এইটার না হিটিং ইস্যুটা 15 Pro Max এর তুলনায় খুবই কম। অনেকে আছে আমি জানি জাস্ট বইলা দেয় যে না 15 Pro Max 16 Pro Max আসলে কোনো পার্থক্য নাই। তাদের জানায় রাখি ভাই এইটার কিন্তু হিটিং ইস্যুটা 15 Pro Max এর তুলনায় খুবই কম এবং খুব ভালোভাবে ওয়ার্ক করে। আর একটা জিনিস আপনারা আমার প্রেডিকশন মিলায় নেন, এটাতে তো টাইটানিয়াম বডি, আইফোন 17 Pro Max এ তারা আবার অ্যালুমিনিয়ামে ব্যাক করতেছি। ইয়াস, হিটিং ইস্যুটা অনেকখানি রিজলভ হবে। তবে ভাই আমি জাস্ট বইলা দিচ্ছি 16 Pro Max সোফার আইফোনের বেস্ট ডিভাইস এবং 17 Pro Max আসলেও না খুব বেশি পার্থক্য আপনি পাবেন না, শুধুমাত্র দাম বাদে। সো ইয়াস, এইটা প্রিটি মাচ রিকমেন্ডেবল। আরেকটা জিনিস অ্যাডভান্টেজ বলে দিই, তা হলো ক্যামেরার ক্ষেত্রে। দেখেন আপনি যদি নাইটে ফটোগ্রাফি করেন, ডে লাইটে এইটার থেকে ভালো ফোন মার্কেটে কমে হলো 3-4টা আছে। X200 আলট্রা রয়েছে, S25 আলট্রা আছে, ইভেন ওপ্পোর X8 আলট্রা যেটা আছে ওইটারও ছবি না এইটা থেকে বেটার তুলে। তবে ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, নাইটে আমরা সবাই হয়তো অ্যাজিউম করে না X200 আলট্রা অথবা S25 আলট্রা ব্যাটার করবে না। ভাই সারপ্রাইজিংলি এইটা কিন্তু রাতের বেলা ভালো ছবি তুলে। জাস্ট একটাই প্রবলেম, ফ্লেয়ার ইস্যুটা রয়েছে, আদারওয়াইজ নাইটে যত ছবি পাবেন এইটা কিন্তু ভালো আসবে। এইবার আসি ব্যাড সাইড নিয়ে। দেখেন ব্যাড সাইড নিয়ে শুরু করার আগে আমার একটা ভিডিও আছে কেন আমি আইফোন হেট করি, আমি এখানে দিয়ে রাখলাম। চাইলে আইফোনের আসলে কি কি ঝামেলা সবকিছু এক ভিডিওতে পেয়ে যাবেন। তবে 16 Pro Max এর কিছু ব্যাড সাইড এই ভিডিওতে আমি আলাপ করব। প্রথম ঝামেলা, আমি S25 আলট্রার পাশাপাশি সাইড বাই সাইড যেহেতু ইউজ করছি আমি বলতে পারি, তা হইলো ভাই এইটাতে 120 Hz রিফ্রেশের দেওয়া থাকলেও ওইটা কিন্তু প্রপার ভাবে কাজ করে না। আপনি ফিল করবেন যে আপনি একটু ল্যাগি মনে হবে কম্পেয়ার টু দিস। কারণ ভাই
ব্যাটারি বাঁচানোর জন্য আইফোন না মোস্ট অফ দ্য টাইম 80 হার্টজে কাজ করে। হ্যাঁ, এই জিনিস আপনি সিঙ্গেল এই ডিভাইস ইউজ করলে ফিল করবেন না, কিন্তু পাশাপাশি যদি একটা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ থাকে আপনি এই জিনিসটা খুব বেশি ফিল করবেন, খুব বেশি ল্যাগই মনে হবে, প্যারা লাগবে আপনার। 2 নাম্বার ব্যাপারটা হইলো ভাই অ্যাপল ইন্টেলিজেন্স। দেখেন এরা বুঝে শুনেই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয় নাই, কারণ অ্যাপল ইন্টেলিজেন্স দিছে, অ্যাপল ইন্টেলিজেন্স এখনো আসেই নাই। হাফ বেকড একটা জিনিস অ্যানাউন্স করছে কিন্তু দেয় নাই। এবং মজার ব্যাপার হলো আইফোন ইউজারদের কোনো কমপ্লেনই নাই যে একটা কোম্পানি এইটা দিবে বইলা দিল না, আর তাদের কোনো কমপ্লেন নাই। আর বুঝা নিতে হবে কেন আমি তাদেরকে আসলে ছাপড়ি বলে। দিস ইজ ওয়াই আসলে ওদেরকে আমি ছাপড়ি বলি যে আমারা ঠকাচ্ছে, ওকে ফাইন ঠকাও, তবে আমি তোমার ফ্যান। ভাই একটু স্মার্ট হন। অ্যাপল যারা ইউজ করেন, আইফোন যারা ইউজ করেন, প্লিজ একটু স্মার্ট হন। আপনি স্মার্ট হয়ে আপনি যত বেশি এটা নিয়ে আলাপ করবেন, আপনি এটা নিয়ে যত কমপ্লেন করবেন, স্মার্টফোন মেকাররা আসলে বাধ্য হবে ওইটার ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, এই যে USB-C চলে আসছে, ঠেলা খাইয়ে আসছে ভাই, এমনিতে আসে নাই। প্রচুর পরিমাণে ঠেলা খাওয়ার পরে এটাতে আসতে বাধ্য হইছে। সো আপনি কথা বললে স্মার্টফোন বা যেকোনো জিনিস সরকার বলেন, ব্র্যান্ড বলেন, সবাই চেঞ্জ করতে বাধ্য। আর 15 Pro Max থেকে 16 Pro Max এ সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টটা তারা দাবি করছে ক্যামেরা বাটনটা। আর 10 মাস পরে আমি শিওর যারা এটা ইউজ করছে ভাই, এটা স্ক্র্যাপ লেভেলের একটা জিনিস। আই ডোন্ট নো কেউ কাজ করতে পারছে কিনা। উল্টা যারা এই ফোন দিয়ে টকনি হাট ভিডিও করে বা গিম্বল লাগাই ইউজ করে, এই বাটনটার কারণে ভাই খুব বেশি প্যারা খাইছে। সো এটা 17 Pro Max এটা রিমুভ করতেছে না, যদি করতো খুব বেশি খুশি হইতাম। 4 নাম্বার ব্যাপারটা হলো এটার প্রাইস। ইয়েস, অনেকে আইসা বলবে এটা ব্র্যান্ড ভ্যালু। না ভাই, ব্র্যান্ড ভ্যালু না, আপনি পাগলের মতো পারচেস করতেছেন দেখাই এটা ব্র্যান্ড ভ্যালু হয়। আজকের দিনে এইটার প্রাইস এখনো 45 থেকে 50, 1,45,000 থেকে 50। এইটা না কোনোভাবে অলমোস্ট 1 বছর পরে এসে জাস্টিফাইড না। আপনি চেষ্টামি কইরা এটার পেছনে দৌড়ান দেখাই এটা ব্র্যান্ড ভ্যালুতে এটা বেশি। আপনি যদি ব্র্যান্ড ভ্যালুগিরি বা এইটার পেছনে আসলে পিরিত না দেখাইতেন, আজকে কিন্তু এইটার দাম একটু কম থাকতো, আপনার হাতেই পসিবলি এই ফোনটা থাকতে পারতো। পৃথিবীর ইউরোপ, আমেরিকাতে যেখানে এটার দামটা ফল করছে, অ্যাটলিস্ট $200 ফল করছে, বাংলাদেশে ফল করা নয়, উল্টা সেকেন্ড হ্যান্ড ফোনগুলোও আপনি যা পারচেস করতেছেন, যেখানে US এর মানুষ 1,20,000 দেয়, আপনি দিচ্ছেন ভাই 1,40,50,000 টাকা। আর দামের কারণে আইফোন 16 Pro Max কিন্তু বেস্ট ভ্যালুটা সার্ভ করে না। S25 Ultra, Vivo X200 Ultra সবগুলোই আপনার ভ্যালুতে এইটারে বিট করতে পারে। সো খারাপ এবং ভালো আমার 6 মাসের এক্সপেরিয়েন্সটা আমি আপনাদেরকে বললাম। এখন ইটস টোটালি আপ টু ইউ যে আপনি পারচেস করবেন কি করবেন না। তবে যারা বইসা আছেন যে ফোনটা আপগ্রেড করবেন এবং আপনার হাতে এখন কারেন্টলি 14 Pro Max বা 15 Pro Max আছে, আপনার এইটা কোনোভাবে পারচেস করার দরকার নাই। অথবা আপনি যদি 13 Pro Max অথবা 12 Pro Max থেকে শিফট করতে চাচ্ছেন, 17 Pro Max দাম অনেক বেশি হবে এই ভয়ে, প্লিজ গো ফর ইট। এটা ইনাফ ভালো এবং আমি আপনাকে 100% কনফার্ম করতে পারি 17 Pro Max খুব বেশি মেজর কিচ্ছু হবে না, শুধুমাত্র ডিজাইন বাদে। সো এইটা প্রিটি মাচ রেকমেন্ডেবল আমার তরফ থেকে। যদিও আমি বেচা মারবো, কেউ কিনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।